আমার বাড়ি বোদা থানায়, পাওয়ারই অন্যরকম। এটার নিশ্চয়ই তো যুব সমাজের এই অবস্থা চলছে। পবিত্র মাহে রমজান, এই মাহে রমজান মধ্যে মানুষ কিন্তু তারাবির নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে যায়। সেইখানে কিছু সংখ্যক টিকটকাররা গিয়ে ওইখানে টিকটক ভিডিও বানায়। শুধুমাত্র তাদের নামাজটাই তারা নষ্ট করছে না, ওইখানে কিন্তু অন্যান্য মানুষের নামাজটাও তারা নষ্ট করছে। হয়তো এলাকার গণ্যমান্য জঘন্য ব্যক্তির সন্তান হচ্ছে এরা, যার কারণে অসংখ্য মানুষ তাদেরকে কিছু বলতে পারছে না। তবে প্রতিনিয়ত একের পর এক মসজিদ মাদ্রাসার মধ্যে এইভাবে মানুষ গিয়ে মানুষের নামাজগুলো নষ্ট করছে। আমরা শুনেছি পবিত্র রমজান মাসে সকল ইবলিস শয়তানদেরকে নাকি মহান আল্লাহ তাআলা বন্দী করে রাখে। শয়তানদেরকে যখনই বন্দী করলো তখন শয়তানের সেই দায়িত্বটা দেওয়া হয়েছিল এদের উপরে, যার কারণে মসজিদের মধ্যে ঢুকে মানুষের নামাজ এইভাবে তারা নষ্ট করছিল। ভাই প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট, এই ভিডিওটি এখনই শেয়ার করতে থাকেন যাতে করে প্রত্যেকটা মানুষ এই ধরনের কোনো কিছু দেখলে তাদেরকে প্রতিহত করতে পারে। যারা মসজিদের মধ্যে ঢুকেই শুধুমাত্র টিকটকে ভিডিও বানানোর জন্য, তাদেরকে ধরে জুতোর বাড়ি দিয়ে মসজিদ থেকে বের করে দেন। আদারওয়াইজ তাদের জন্য আপনাদের নামাজটাও নষ্ট হইতে পারে। ফেসবুক ইউটিউবের মধ্যে স্ক্রল করতে নিলে এই সকল ভিডিওগুলো হঠাৎ করে সামনে চলে আসে, যেই সকল ভিডিওগুলো দেখলে আপনি যদি রোজা থেকে থাকেন আপনার রোজাটা হালকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ তাআলা শয়তানদেরকে বন্দী করে রেখেছে। এখন প্রত্যেকটা মা বাবার দায়িত্ব হচ্ছে আপনার মেয়েকে বন্দী করে রাখা, যাতে করে আপনার মেয়ে এই ধরনের অশ্লীল ভিডিও বানিয়ে মানুষের রোজাটাকে হারাম করে না দেয়। অনেক কষ্ট করে মানুষ রোজা রাখে এবং মুসল্লিরা কিন্তু নামাজ পড়ে। ফেসবুকের মধ্যে একটু স্ক্রল করতে নাই যাতে করে ওয়াজ মাহফিলের কিছু ভিডিও তারা শুনতে পারে। ওই পর্যায়ে হঠাৎ করে আপনার মেয়ের অশ্লীল ভিডিওটা তাদের সামনে চলে আসে, যেই ভিডিওটি দেখার সাথে সাথে তাদের রোজাটাও ভেঙে যেতে পারে এবং তাদের রোজাটা হালকা হয়ে যায়। আল্লাহ তাআলা শয়তান বন্দী করতে পারলে আপনি কি আপনার মেয়েকে বন্দী করে রাখতে পারেন না?